বিশেষ করে মিনকে আমি অ্যাডভাইস দেবো এডুকেশনে খুব ভালো সময়, এডুকেশনটাকে আরেকটু ডেভেলপ করার জন্য, আরেকটু এডুকেশনাল কোয়ালিফিকেশন বৃদ্ধি করার জন্য, আরেকটু এডুকেশনের দিক থেকে দেখুন সেলফ প্রফেশনে আছেন এরকম বহু জাতক জাতিকারা যাদের রাশি হচ্ছে মিন। কেউ মেকআপে আছেন, কেউ গ্ল্যামার জগতে রয়েছেন, তাছাড়া অন্যান্য ধরনের সেলফ প্রফেশনগুলির মধ্যে অনেকে কানেক্টেড আছেন। যদিও মিনের অনেকের ম্যারেজ লাইফ নিয়ে এখনো প্রবলেম চলছে এবং এই প্রবলেমটা কিন্তু এখনই পুরোপুরি মিটবে না। এখনো পর্যন্ত যে প্রবলেমটা আপনার রয়েছে নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমি আলোচনা করব যে বিষয়বস্তু নিয়ে, সেটি হলো মীন রাশির 2026-এর ফেব্রুয়ারি মাস। দেখুন, ফেব্রুয়ারি মাসে বেশ কিছু বিষয় আপনাদের জন্য অপেক্ষা করছে, বেশ কিছু বিষয় আপনার জীবনচক্রে আসার জন্য অপেক্ষা করছে। বর্তমান সিচুয়েশনে দেখুন অনেকে ভালো আছেন, নো ডাউট অনেকে সুস্থ আছেন, ভালো আছেন, কিন্তু আমি যদি মীন রাশির একটা হিউজ ক্রাউডকে দেখার চেষ্টা করি তাহলে দেখব বহু মীন রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে নানা রকমের টেনশন, নানা রকমের দুশ্চিন্তা, নানা রকমের নেগেটিভিটি এটা কিন্তু বারবার কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। মানসিক টেনশনের যন্ত্রণা থেকে বেরোতে পারছেন না এবং একটা লার্জ ক্রাউডের আমি যদি দেখার চেষ্টা করি তাহলে দেখব প্রচুর পরিমাণে চাপ রিলেশনশিপ নিয়ে, প্রেম নিয়ে। এবং মীন রাশি এই রিলেশনশিপ বা প্রেম নিয়ে না একটা খুব কনফিউশনাল ফেজের মধ্যে আছে। আপনি প্রেম নিয়ে বা রিলেশনশিপ নিয়ে একটা কনফিউশন ফেজের মধ্যে আছেন, যে ফেজ থেকে আপনি চাইলেও বেরোতে পারছেন না। এভরিডে ইউ ডিসাইডেড যে না, এবার এই নেগেটিভ ফেজ থেকে বেরোতে হবে। ইউ এভরিডে ইউ ডিসাইডেড, ইউ টুক আ ডিসিশন যে না, এবার এই নেগেটিভ ফেজ থেকে বেরোবো, এবার এই নেগেটিভ ফেজ থেকে বেরিয়ে অন্যরকম পরিকল্পনা করব। একটা রং রিলেশনশিপ, একটা টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে অন্য একটা জায়গায় আপনি যাবেন, কিন্তু কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণে আপনি সেই টক্সিক ভাইবস থেকে বেরোতে পারছেন না। আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই, একদম সিম্পল, যে যারা টক্সিক রিলেশনশিপ থেকে বেরোতে পারছেন না, এট প্ল্যানিং করছেন যে না, এবার কিছু একটা করতে হবে, এবার একটা জায়গায় পৌঁছতে হবে, এবার একটা রিলেশনশিপের সঠিক ডিসিশন নিতে হবে, আই মাস্ট সে যে মীন রাশির জাতকের টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসার প্রবণতাটা অনেক বেশি দেখছি। সেকেন্ড আমি বলে দিই, যারা দীর্ঘদিন একটা সম্পর্কে ছিলেন, কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণে ব্রেকআপ হয়ে যায়, দূরত্বে রয়েছেন, কষ্ট হয়, মানসিক চাপ বা যন্ত্রণা যেটাই বলি না কেন সেটাও আপনি পান, এবং আপনি যে কারণে কনফিউজড, কি করবেন আপনি বুঝতে পারছেন না, কিভাবে আপনি প্রবলেমটার অ্যাকচুয়ালি সমাধান করবেন সেই রাস্তাটুকু আপনার জানা নেই, সেই প্রবলেমটার সমাধান করার মতো কোনো আহ, পথ খুঁজে পাচ্ছেন না। তো যারা সমাধান করার মতো কোনো পথ খুঁজে পাচ্ছেন না, কোনো রকম পজিটিভ জায়গা পাচ্ছেন না, আমি কিন্তু বিশ্বাস করি, আমি কিন্তু মনে করি আপনারা প্রচুর পরিমাণে প্রোগ্রেস এই ধরনের ম্যাটারে পেতে পারেন, প্রচুর পরিমাণে প্রোগ্রেসিভ জায়গা এক্ষেত্রে পাবেন। দেখুন, সেলফ প্রফেশনে আছেন এরকম বহু জাতক জাতিকারা যাদের রাশি হচ্ছে মীন। কেউ মেকআপে আছেন, কেউ গ্ল্যামার জগতে রয়েছেন, তাছাড়া অন্যান্য ধরনের সেলফ প্রফেশনগুলির মধ্যে অনেকে কানেক্টেড আছেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই, যারা সেলফ প্রফেশনটাকে কন্টিনিউ করছেন, সেলফ প্রফেশন ম্যাটারের সাথে কানেক্টেড রয়েছেন, সেলফ প্রফেশনাল বিষয়ে আপনার ডেভেলপমেন্টটা অনেক 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 বেশি বাড়তে চলেছে।
সেলফ প্রফেশনাল ক্ষেত্রে আপনার অগ্রগতিটা অনেক বেশি বাড়তে চলেছে, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। সেলফ প্রফেশনাল ক্ষেত্রে আপনার প্রোগ্রেসটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে, এতটুকু শিওরিটি কিন্তু আপনাকে আমি দিতে পারি। যদি সঠিকভাবে চেষ্টা করা যায়, সেলফ প্রফেশনাল ক্ষেত্রে আপনি প্রোগ্রেস পাবেন 100% শিওরিটি দিয়ে। কিছু কিছু ক্ষেত্রে জানেন তো, হঠাৎ করেই সমাধান হয়। সেলফ প্রফেশন দীর্ঘদিন করছেন, আপস অ্যান্ড ডাউন আছে, বারবার বাধা পাচ্ছেন, এগোতে গিয়ে বারবার সমস্যার জায়গা চলে আসছে, এখন আপনি কনফিউজড, এখন আপনি টেনসড, এখন আপনি চিন্তিত, কিভাবে সমাধান হবে বুঝতে পারছেন না, কারণ ব্যবসার গ্রোথটা ডাউন হয়ে গেছে। আগে যেভাবে আপনি আপনার শুরু করেছিলেন প্রফেশন, আজকে সেই প্রফেশনাল গতিটা আপনার কিন্তু নেই। তো যারা সেই প্রফেশনাল গতিটা পাচ্ছেন না, যারা সেই প্রফেশনাল অপরচুনিটিসটা পাচ্ছেন না, আজকে যারা প্রফেশনাল জায়গাটা সঠিক জায়গায় আনতে পারছেন না, আমি মনে করি সেই প্রফেশনাল গ্রোথটা আপনি পাবেন। টেনশন থাকুক, চাপ থাকুক, অসুবিধা থাকুক, প্রফেশনাল গ্রোথ কিন্তু ভালো মতো পাওয়া যায়, এটুকু শিওর। সেলফ প্রফেশনে প্রচুর গ্রোথের সম্ভাবনা রয়েছে, সেলফ প্রফেশনে প্রচুর অগ্রগতির সম্ভাবনাটা কিন্তু আমরা লক্ষ্য করতে পাবো, প্রচুর ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু লক্ষ্য করতে পাবো, এতটুকু কিন্তু শিওরিটি আপনাকে দিতে পারি, বা এতটুকু শিওরিটি দেওয়ার চেষ্টা করছি। ব্যবসায়িক জায়গাটাও কিন্তু ভালো, মানে সেলফ প্রফেশন শুধু নয়, ব্যবসার জায়গাটা ভালো, কারণ সেলস বাড়বে। যখনই সেলস বাড়বে, অপরচুনিটিসও কিন্তু বাড়বে। সেলস বৃদ্ধি হওয়াটা আমার মনে হয় আপনার জন্য কার্যত প্রয়োজন। সেলস বৃদ্ধি হওয়াটা আমার মনে হয় আপনার জন্য কার্যত অত্যন্ত প্রয়োজন। এটা খুব দরকার যে সেলস বৃদ্ধি হবে। সেলস বৃদ্ধি না হলে অনেকের ব্যবসায় মিনের বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। যদিও মিনের অনেকের ম্যারেজ লাইফ নিয়ে এখনো প্রবলেম চলছে, এবং এই প্রবলেমটা কিন্তু এখনই পুরোপুরি মিটবে না। এখনো পর্যন্ত যে প্রবলেমটা আপনার রয়েছে, এখনো পর্যন্ত যে সমস্যার মধ্যে আছেন, যে নেগেটিভিটির মধ্যে আছেন, এটা তো হিউজ, তাই না? ম্যারেজ লাইফের ক্ষেত্রে কনস্পিরেসি, প্রেশার, চাপ, এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকে বলবেন জীবনের রিস্ক, প্র্যাকটিক্যালিতে কিছু কিছু ক্ষেত্রে অনেকেই বলবে জীবনের একটা বড়সড় রিস্ক তৈরি হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু বেরোনোর চেষ্টাটুকু করতে হবে, এবং আমি বিশ্বাস করি সেই জায়গা থেকে আপনি সঠিকভাবে বেরোতেও পারবেন। আমরা টার্গেট রাখবো বেরোনোর জন্য, এবং আমি বিশ্বাস করি আপনি বেরোতেও পারবেন, সেই জায়গা থেকে বেরোতেও পারবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। এবং যারা বা যে সমস্ত জাতক জাতিকাদের একটা হিউজ টেনশনের পর্যায়ক্রম চলছে, হিউজ টেনশনের মধ্যে আছেন, বাট কোথাও যেতে পারেননি এখনো পর্যন্ত, তারা একটু নতুন করে ভাবুন, যাতে বেটার কিছু করা যায়, একটু অন্যরকম ভাবে ভাবুন। বিশেষ করে মিনকে আমি অ্যাডভাইস দেবো, এডুকেশনে খুব ভালো সময়, এডুকেশনটাকে আরেকটু ডেভেলপ করার জন্য, আরেকটু এডুকেশনাল কোয়ালিফিকেশন বৃদ্ধি করার জন্য, আরেকটু এডুকেশনের দিক থেকে বেটারমেন্টটা তৈরি করার জন্য, এবং দিন শেষে আপনি এডুকেশনাল বেটারমেন্টটা পেয়ে যাবেন, দিন শেষে পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারবেন 100%। দেখুন, প্রেশার ছাড়া কারোর লাইফ চলে? তবে এডুকেশনের ক্ষেত্রে আপনাদের যেরকম যেরকম প্রবলেমটা হলো, যেভাবে যেভাবে আপনি এক প্রকার নেগেটিভিটির মধ্যে পড়লেন, আজকেও তো সেই জায়গাটা আপনার আছে, যে একটা বড়সড় প্রবলেম, একটা বড়সড় নেগেটিভিটি কনস্ট্যান্টলি আপনার চলছে। সেই কনস্ট্যান্ট প্রবলেম থেকে এবার দেখুন তো একটু বেরিয়ে আসা যায় কিনা, সেই কনস্ট্যান্ট প্রবলেম থেকে এবারে একটু ভালো অপরচুনিটিস তৈরি করা যায় কিনা। আমি কিন্তু বিশ্বাস করি যায়। এবং যারা কোনো না কোনোভাবে বাড়ি থেকে বেরিয়ে এসছেন, নিজের কিছু করার প্রতিজ্ঞা নিয়ে, যে নিজের কিছু এবার করতে হবে, এবার একটা কিছু করে দেখাতে হবে, এবার একটা জায়গায় পৌঁছতে হবে,
আমি সিওরিটি দিচ্ছি যে সেরকম মেন্টালিটি যাদের আছে, তাদের সেই মেন্টালিটি কিন্তু এবার ফুলফিল হতে চলেছে। মেন্টালিটি পূরণ হতে চলেছে। মেন্টালিটি অনেকের পূরণ হবে এবং অনেকেই আ অগ্রগতি করতে পারবেন এবং আমি মনে করি সেই ধরনের বিষয়ে ইমপ্রুভমেন্টের জায়গা প্রচুর পরিমাণে দেখা যায়। সো একটু চিন্তা কম করুন, একটু অপরচুনিটিস করুন, একটু চিন্তা কম করুন, ধীরে, ধীরে চেষ্টা করুন পজিটিভিটি আনার। খারাপ কিছু দেখিনি। হ্যাঁ, মিনের বিদেশ নিয়ে অনেকের একটু হালকা প্রবলেম আছে। যারা বিদেশে গিয়েছেন, ১ম এই সব ঠিকঠাকই চলছিল। কিন্তু বিদেশে যাওয়ার পর আপনি যেন একটা আ প্র্যাকটিক্যালি চাপের মধ্যে পড়লেন, একটা প্রেশারের মধ্যে পড়লেন। তাদের ইমপ্রুভমেন্ট এর জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বিদেশ রিলেটেড বিষয়ে আ একটা ভালো অপরচুনিটিস, একটা ভালো সুযোগ, একটা ভালো সুবিধা এগুলো কিন্তু মিটবে বা মিটতে পারে বলে আমি এক্সপেক্ট করছি। আ ভালো থাকতে হবে, ভালো থাকুন। ২০২৬ এর ফেব্রুয়ারি মাস অনেক ভালো কাটুক, অনেক সুন্দর কাটুক। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।